আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে রাতের দিকে বিশেষ সন্ধ্যায় আপনাদেরকে মিরপুর একে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন চিত্র। কেনা বেচা শেষে কিন্তু আড়তদার ভাইরা বসে আছে। আজকের বাজার সারাদিন কেমন গেল, আজকের গরম তাজা খবর জানবো আমার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। সারাদিন তো কেনা বেচা করে ঘর সাফাই করেছেন। হ্যাঁ, মানুষ খাচ্ছে, খায় না খায় কি করবে, এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস। খাচ্ছেই। হ্যাঁ, অনেকে বললো আজকে নাকি আইপি আবার অনুমোদন দেবে এই সিদ্ধান্তটা কি হলো? এখন এটা না হওয়া পর্যন্ত আর কিছু বলা যাবে না। এই দিতেছে, বন্ধ করছে, এগুলা এইভাবেই চলতেছে। এই গুজব চলছে। হ্যাঁ, এখন এটা ব্যাপার হয়েছে ওই যে একদিন 2 দিন এলসি হয়েছে, এরপরে আর হয় নাই। এখন আবার কয়েকদিন যাবত বন্ধ, এখন আবার কবে হয় না হওয়া পর্যন্ত বলা যাবে না যে কবে হবে ঠিক। মানে এটা গুজব চলছে। হ্যাঁ, এটা যে যেভাবে পারে ইউটিউবে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এটা ব্যাপার হচ্ছে ওই যে বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ যারা, এরাই বলতে পারবে যে আসলে কবে হবে কি হবে। ঠিক আছে, এতে ক্ষতিকার হচ্ছে। ক্ষতি হচ্ছে হলো ওই যারা ব্যবসা করতেছে এদের, রাখি পাটি নাকি ব্যাপারীর, সবারই। হ্যাঁ, ওদিক থেকে আসবে বইলে আসতেছে না। ঠিক আছে, দেখা যাইতেছে বাজারে একটা কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। আসবে বইলে দেখা গেল ব্যাপারীরা কিনতেছে না, দেখা গেল বাজার ফাঁকা হয়ে গেছে, একটা কৃত্রিম সংকট দেখা দিতেছে। আবার হুট করে চলে আসছে, দেখা গেল যে প্রচুর মাল আমদানি আছে দোকান ইয়েতে, কিন্তু ইন্ডিয়ান চলে আসছে, তখন হঠাৎ করে দাম কমে যাচ্ছে। বাজারে তখন একটা হয়, কৃত্রিম সংকট হয়, দাম বেড়ে যায়। হ্যাঁ, সেটাই। এতে ব্যবসায়ীদের আপনাদের সবারই ক্ষতি হয়। আজকে কি এলসি ঢুকছে কিছু? না, মিরপুরে আপাতত কোনো এলসি দেখা যাইতেছে না এখন পর্যন্ত। মিরপুর আজকে ঢুকেনি, প্রথমে 2 গাড়ি ঢুকছিল। হ্যাঁ। আচ্ছা, আজকে এই মালটা কত বিক্রি করছেন? 70 টাকা কেজি। এইটা তুহিন মার্কা পেঁয়াজ একের মাল 70 টাকা বিক্রি করছেন। আর এই যে আপনার হাত বাসায় পেঁয়াজ কত বিক্রি করলেন? এটা 70 থেকে 72 টাকা বিক্রি হচ্ছে। 72 টাকা কোনটা, 70 টাকা কোনটা? 70 এগুলা শেষ, এখন যেগুলো আছে এগুলো 72 টাকা। এইটা 72 গুলো বিক্রি করছেন আর কি। আর কি মাল কেমন গেল? আর রসুন বিক্রি করলাম 80 টাকা, 100 টাকা। এইটা 80 টাকা? জি। আর 80 টাকা কোনটা? ওইটাই 80, আর এই যে এইটা হলো 100 টাকা। এইটা 100 টাকা বিক্রি করলেন। হ্যাঁ। আচ্ছা, আর এই যে কুয়া রসুন কেমন গেল? কুয়া রসুন ছিল না, ওগুলো 70 টাকা কেজি। 70 টাকা কেজি। আর আলুর বাজারটা কেমন গেল? আলু হলো 16-17 টাকা কেজি। 17 সর্বোচ্চ বাজার 17। খাচ্ছে 17? হ্যাঁ, খাচ্ছে। সরকার না ওই যে আলু কোল্ড স্টোর করবে এবং বিলি করবে, এতে দাম প্রভাব পড়বে? করবে সরকার? আগামী তো করুক, তারপরে দেখা যাবে। হ্যাঁ, আগে ফুল ফুটুক, তারপর দেখা যাবে। সরকার তো অনেক কিছু বলে, সেটাই। বাস্তবায়ন করলেই তাহলেই তার ফল পাবে কৃষক বা যারা হিমাগার পার্টি। আচ্ছা, আর এই যে বিক্রমপুর আলুর খবর কি? বিক্রমপুরে আমরা বিক্রি করি না। ওটা 15 যায় নাকি? 15? ওটা 13-14 টাকা বিক্রি হয়। এই তো বাজার। প্রিয় দর্শক, এই যে আল ইমরান বাণিজ্যালয় আপনি দেখতে পাচ্ছেন, মিরপুর 1। আপনারা আজকে সুন্দর গরম তাজা খবর জানলেন। মোবাইল নাম্বার 01992299649। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সারাদিন অনেক কেনাবেচা করছেন, গেছে মোটামুটি। বাজার কি মনে হচ্ছে? বাজার তো বুঝতেছি না, হাটের বাজার বেশি, এখানে বাজার কম, আবার এখানে বেশি হাটের বাজার কম, এরকম চলতেছে। কেন এলসি পেঁয়াজ অনুমোদন দেওয়ার কথা ছিল আজকে নাকি? দেওয়ার কথা ছিল, কিন্তু এখন তো আমাকে আসতেছে না। এই অনুমোদন দিলে কি কৃষক বা রাখি পাটির উপকৃত হবে? না না, অনুমোদন দিলে তো কৃষকেরা লস খাবে অনেক। এখন পর্যন্ত যে বাজার একদম সহনীয়। এটা মোটামুটি চলে আর কি, 60, 62, 65 এরকম একটা বাজার চলতেছে। দেশিটা এটা মোটামুটি ভালো। আর সর্বোচ্চ ভালো মানেরটা? ভালো মানেরটা হলো আপনার 70, 68 এরকম বিক্রি করতেছি আমরা। 68 টাকা বিক্রি করছেন? যে পাবনার এটা বেচতেছে 68। এইটা পাবনার কি ক্রস? জি না, এটা পাবনার দেশিটা। দেশিটা? জি। এরা পাবনার দেশিটা তো 72 টাকা বিক্রি করে। আর ওই যে আরেকটা আছে, ওটা আমরা বেশি, যেটা 72 টাকা বাছাই করা। এইটা হচ্ছে 72 টাকা। হ্যাঁ, 72 টাকা। এইটা হচ্ছে 72 টাকা। প্রিয় দর্শক, 70 টাকা বিক্রি করতেছে আর কি। আচ্ছা, 70। আর এই মালটা কোথায়? এটা হলো আপনার ফরিদপুরে। কত বিক্রি করছেন? রাজবাড়ী। এটা বেচতেছে আপনার 67 টাকা বিক্রি করছেন। আর এই মালটা? এই মালটা বেচতেছে 62 টাকা। 62 টাকা। কোথাকার মাল? এটা এই রাজবাড়ির মাল 62 টাকা বিক্রি করছেন। আর এই যে আলুর বাজার কেমন? আলু বেচতেছে এটা হলো 14 টাকা, আর এটা বেচতেছে আপনার 15 টাকা। 15 টাকা। কোথাকার মালগুলো? এটা হলো আপনার দিনাজপুরের, আর এটা হলো আপনার ইয়াতে আপনার রংপুরের। আজকে একটু কম মনে হচ্ছে এটা।
হ্যাঁ এটা অনেকে তো 17 টাকা বিক্রি করে। হ্যাঁ অনেক দিনাজপুর এটা বিক্রি করে 17 টাকা। জি। আর বিক্রমপুরে যায় কেমন? বিক্রমপুর এটা যাইতেছে আপনার 14 টাকা, 13 টাকা, 15 টাকা এরকম যেতেছে, ভালো খারাপ দেখে আর কি। আচ্ছা, আর রসুন কেমন বিক্রি করলেন? রসুন আমরা এটা বেচতেছি আপনার ধরেন 80 টাকা। এটা কোথাকার মাল? এটা আপনার, আর এগুলো সব 80 টাকা? হ্যাঁ এগুলো সবই 80 টাকা। ভালো মানের রসুন যাচ্ছে কত আজকে মিরপুর একে? মিরপুর একে যাইতেছে নাটোরটা 85, 80 এরকমই চলতেছে। আর এটা তো চলতেছে 80 টাকা। এর চেয়ে ছোট সাইজ আছে, ওটা বেচা হইতেছে 58, 60 এরকম বেচা কিনা হইতেছে। এই তো বাজার। জি এই তো বাজার। বাজার যেটা আছে একেবারে হাতের নাগালে। হাতের নাগালেই আছে। তার মানে আপনার দৃষ্টিতে আইপি এই মুহূর্তে না দেওয়াই উত্তম। না দেওয়া তো কৃষক বাঁচানো দরকার, আমাদের তো যথেষ্ট মাল আছে। আছে? জি আছে। একেবারে তো নাই এমন কোনো কথা একেবারে নেই। না, এরকম না। এখন পর্যাপ্ত মাল আছে। পর্যাপ্ত পরিমাণে আমরা মাল চাইলে আমরা দিতেছে, তো ব্যাপারীরা মাল দিতেছে বা কৃষকরা দিতেছে। আপনি আশা করছেন মানে আমাদের আরো 3 মাস যাবে? হ্যাঁ 3 মাস যাইতে পারে। যাইতে পারে। যথেষ্ট পেঁয়াজ আছে। যদি আইপি না দেয় তার বাজার কেমন হতে পারে সর্বোচ্চ? সর্বোচ্চ 100 টাকা করে হতে পারে। হতে পারে। জি। কারণ আইপি না দিলে এটা প্রভাব পড়বেই। হ্যাঁ প্রভাব পড়বে। আর দিয়ে দেয় তাহলে একটা ব্যালেন্সিং থাকবে। কমে যাবে, দেশি পেঁয়াজের দামটাও কমে যাবে, আপনার ইন্ডিয়ান পেঁয়াজটা ওই 50 এর উপরে থাকবে না আর কি। এই তো বাজার প্রিয় দর্শক। আর কি পেঁয়াজ নেই আপনার কাছে? না না আমার এই যে যা আছে এই তো পেঁয়াজ। আবার রাত্রে ঢুকবে। আবার রাতে ঢুকবে। আজকে হাটের বাজার কি দেখছেন? আজ হাটের বাজার চলতেছে 2600 টাকা, আবার একটু নরমাল চলতেছে 2500 টাকা। রাজবাড়ী। রাজবাড়ী। আর ভাইয়া পাবনাটা চলতেছে 2600 টাকা। মানে এখানে আইসা পৌঁছবো 70 টাকা। 70 টাকা। জি। ঠিকানাটা বলেন। শাহসিতি মার্কেট, পাটারি বাণিজ্য বিতান, 016740479198। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে সারাদিন কেমন বেচা বিক্রি করলেন? আচ্ছা মোটামুটি। দাম কি বাড়লো না কমলো? মরিচের দাম হালকা বাড়ছে। হ্যাঁ মরিচের দাম বাড়ছে। এটা কেমন বাড়ছে? এটা কেজিতে 20 টাকা বাইরে গেছে। এটা কত বিক্রি হচ্ছে আজকে? 300 টাকা। 300 টাকা কারেন্ট মরিচ। আর দেশি মরিচ? দেশি মরিচ 190, 200। দেশি মরিচে 10টা 20টা বাড়ছে। আর এই কি আদা এটা কত বিক্রি হচ্ছে? এটা থাই আদা। কত বিক্রি হচ্ছে? 160 টাকা। 160। আর এই আদা কি আদা? এটা কেরালা আদা। কত যাচ্ছে? এটা যাচ্ছে 140 টাকা, 30 টাকা। 140 টাকা, 30 টাকা। আর রসুন যাচ্ছে কত? রসুনের দাম কমে গেছে 100 টাকা কেজি। এটা ভালো না মনে হয় না, অনেক 15 টাকা চাই। ভালো এটা 100 টাকা বস্তা কাটা, 115, 20 টাকা। হ্যাঁ হ্যাঁ খুচরা, বুঝতে পারছি। আচ্ছা এই তেলে ঠিক আছে। এইটা মাল এই রসুন 84 টাকা, 85 টাকা পাইকারি রেট। পাইকারি। আর ধনিয়া জিরা? জিরা 540 টাকা, জিরার দাম একটু কমছে। ধনিয়া 170 টাকা। নাটোর হলুদ আছে ওই যে পরিষ্কার সাদাটা, এটা হচ্ছে 330 টাকা। ইন্ডিয়ান হলুদ আছে ওই পাশে, হ্যাঁ ওটা হচ্ছে 280 টাকা। খাগড়াছড়ি হলুদ আছে 250 টাকা। এই তো বাজার। ধন্যবাদ।